মধু 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 শরীফ ভাই আছে, শরীফ ভাই আছে, শরীফ ভাই আছে, শরীফ ভাই গরু কেমন, শরীফ ভাই গরু কেমন, শরীফ ভাই গরু ভালো, দাম কেমন? দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু শরীফ ভাই যে এখানে জনপ্রিয়তা আপনারা দেখতে পাচ্ছেন, খুব অল্প দিনে কিন্তু উনি কিন্তু গাবতলী হাটটা কিন্তু জমিয়ে ফেলছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যারা বড় গরু পছন্দ করি উনি দামটা মোটামুটি রিজনেবলে চায়। আমরা দেখি যে প্রতি বছর এই দাম চায় না। এটা কত দিন নিলেন ভাই? এইটা উনি প্রথমে 7.5 চাইছিল, পরে 6 বললো, তো আমিও 4 থেকে শুরু করছিলাম। আমার টার্গেট ছিল 5, 5-এর মধ্যে নেব, কিন্তু 5 বলার পর যখন দেয় নাই উনি 2বার টাকা আমাকে ফেরত দিয়ে দিছে। প্রিয় দর্শক, মাই ভিশন থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম আবারও গাবতলী গরুরহাটে। আমাদের খুবই তরুণ একজন ব্যাপারী, আসলে উনি ব্যাপারী না, উনি আসলে প্রকৃতপক্ষে একজন খামারি। এখন এখানে সার নিয়ে আসছে বলে এখন ব্যাপারী হিসাবে পরিচিত হচ্ছে। শরীফ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। এখন কতগুলো আছে ভাই? 22টা আছে আজকে। 22টা আছে। আজকে কতগুলো বিক্রি করলেন? 2টা গরু বিক্রি করছে। শরীফ ভাই আছে? আছে ভরপুর। শরীফ ভাই আছে? শরীফ ভাই গরু কেমন? ভালো। কম কি বেশি? কম, ন্যায্য মূল্য, ন্যায্য মূল্য। কেমন দাম চাচ্ছেন? ন্যায্য মূল্য, হ্যাঁ? ন্যায্য মূল্য। ন্যায্য মূল্য। দর্শক দেখতে পাচ্ছেন এখানে পানির দামে না? দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু দর্শনার্থীরা জমে গেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং শরীফ ভাই যে খুব ভালো ভালো সার এবং কম দামে বিক্রি করতেছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফিজিক্যাল এসে দেখার পর তাদের এটা খুব পছন্দ হয়ে গেছে। কিন্তু আমরা যেটুকু দেখলাম যে 2025 সালে কিন্তু বড় গরু এবং সস্তায় বিক্রি করতেছেন শরীফ ভাই। বড় গরু সেটাই তো আমি বলে দিলাম আপনাদের যে আমরা যারা বড় গরু পছন্দ করি উনি দামটা মোটামুটি রিজনেবলে চায়। ভাই আসলে চাইলে তো চাওয়া যাইতেছে, ওই ভাইয়ের কাছেও আমি এটা 7 লাখ চাইছি, কিন্তু আসলে 7 লাখে তো আর বিক্রি করা পসিবল না। আর জিনিস হচ্ছে ভাই আমরা যা বুঝি আর কি ওর মালে মিলে থাকতে হবে আর। 5 বলার পর যখন দেয় নাই উনি 2বার টাকা আমাকে ফেরত দিয়ে দিছে। তো আমার ছেলেটা কান্নাকাটি করতেছিল যে আব্বু আমি এটা ছাড়া নিব না। পরে বাধ্য হয়ে আমি ওনাকে বললাম যে আপনি আর 20,000 টাকা নেন, আমার বাচ্চাটা কাঁদতেছে। তখন উনি বললো যে 50 দিবেন। আমি বলছি না 50 পারবো না, আপনি 30 দেন। তখন জোর করে আরো 5,000 টাকা উনি বেশি চাইলো। বলছে ঠিক আছে যাক, ও যেহেতু পছন্দ করছে আর 5,35,000। 5,35,000। দর্শক এই মাত্র এই সারটা বিক্রি হয়ে গেল হচ্ছিল 5,35,000 টাকা। সুন্দর সুঠাম দেহের একটা সার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখেন খুবই সুন্দর একটা সার এই মাত্র বিক্রি হয়ে গেল। আমি যেটা বিক্রি করলাম 5,35,000 বিক্রি করলাম, যদি ওর ভিতর 5,35,000 জিনিস না থাকে উনি তো এটা নিয়ে সন্তুষ্ট হবে না। এর জন্যই আর কি ভাই ওভাবে দেওয়া আর কি। অনেকেই যে 6-7 লাখ টাকা এইগুলো বলে, এগুলো হচ্ছে না। না হয় ভাই, আমিও তো বিক্রি করি, আমিও 25 লাখ 30 লাখ টাকা গরু বিক্রি করি, কিন্তু গরুটার মধ্যে তো গরু থাকতে হবে। যেই দাম ওই দামে বিক্রি করা। আপনি যে গরুটা বিক্রি করছেন মোটামুটি তো একটা লাভ হয়েছে অবশ্যই। লাভ লস ভাই আল্লাহর কাছে ওইটা জানি না, বিক্রি থাকবে না। ওই হিসাব করতে গেলে যদি টাকার হিসাব করি তাহলে টাকায় লস এই গরুতে। লস হয়েছে? জি। বড় গরুগুলো যেরকম একটা প্রাইস থেকে আমরা আসলেই 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা চাই, এইবার এই জিনিসটা হয় নাই। তো উনি মোটামুটি বড় গরুর বাজারটা মোটামুটি একটা স্টেজে নিয়ে আসছে যে যারা আমরা বড় গরু পছন্দ করি যে মোটামুটি 50-1 লাখ টাকা বেশি যাচ্ছে, আমরা হইলে ওই বুদ্ধি নিতে, যেটা আমরা সবসময় চাই। তো এসে আমার এই ছোট ছেলেটা ওমর আর হচ্ছে বড় ছেলে মহসিন, ওকে আমি বাজারের সবগুলা বড় গরু দেখাইছি, কিন্তু ওরা বাসা থেকেই বিভিন্ন চ্যানেলে ইউটিউব চ্যানেলে এইটাকে দেখছে, আর ওইখানে নাসির ভাইয়ের আর একটা গরু দেখছিল পাকড়া। এটা কিন্তু অনেকে হয়, যেহেতু আপনি আমার তো অনেক গরু ভাই, এখন এই এক গরু চিন্তা করে যদি লাভের হিসাব করি তাহলে ওগুলো বিক্রি করতে পারবো না তো ভাই। এই যাবত কতগুলো গরু নিয়ে আসছেন আপনি? 62টা গরু আসছে। 62টার মধ্যে কতগুলো বিক্রি করলেন? 42টা। 42টা বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 20টা আছে। আর 20টা এখন আছে, আবার কি আসবে? আজকে রাত্রে আসবে আরো। আপনি পর্যায়ক্রমে কতগুলো নিয়ে আসতেছেন? আমার তো টার্গেট আছে 300 গরু বিক্রি করার। 300 গরু টার্গেট। আমি কিন্তু 2025 সালে দেখলাম যে উনি সর্বোচ্চ গরু বিক্রি করছে এবং কম টাকায় গরু বিক্রি করছে এবং একজন ভাইরাল ম্যান হিসাবে কিন্তু উনি এখন পরিচিত লাভ করেছে। ভাই আপনার সাথে একটু কথা বলি, ভাইজানের সাথে একটু আমরা শেষ করি। মিয়া ভাই, জি। এই যে আপনি যে গরুটা নিলেন, কি দেখে এই গরুটা নিলেন? আসলে আমরা তো কোরবানি দিই মহান আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য। গরুটার কালারটা সুন্দর এবং মাথার গেটআপও খুব সুন্দর, আর দেখতেও মোটামুটি একটা রাজকীয় ভাব আছে। তো হ্যাঁ, এবং আল্লাহ তাআলা বলছে যে তুমি কোরবানি করো তোমার প্রিয় জিনিসটাকে। তো আমি তো বললাম যে বাজারে এসে আমি অন্যান্য গরুও দেখছি, কিন্তু এইটা দেখার পর আমারও খুব পছন্দ হয়েছে, আর আমার ছোট ছেলেটা খুব পছন্দ হয়েছে ওমর। তো ও বললো যে বাবু আমি এইটাই নিব। তো সেটা দেখে আমার কোথা থেকে আসলেন? বাড়িধারা নতুন বাজার। বাড়িধারা নতুন। বাড়ির এখানে হাট আছে, আমি সকালবেলা 2টা গরু 9 লাখ টাকা বলে আসছি।
তো বললাম যে চলো যাই আমরা গাবতলী দেখে আসি। এখন তো ইউটিউবে সবগুলো গরুই দেখা যায়, আপনারা জি। তো মোটামুটি সিলেকশন করতেই পারেন যে আসলে কোন সারটা আপনারা জি না দেখা যায় আপনারা অনেক ভালো কাজ করতেছেন, যে যারা আমরা বড় গরু চাই যে মোটামুটি সোর্সটা এবং প্রাইসটাও রিজনেবল দিয়ে দেন, যার জন্য আমাদের খুব সুবিধা হয় সিলেকশন করতে। আচ্ছা আমি আপনার সাথে একটু জি, কথা কথা বলি। বলো। কেমন আছো? ভালো আছি। এই শার্টটাতে কি দেখে পছন্দ হলো তোমার? আমার পছন্দ হয়েছে কারণ এটার কালারটা অনেক সুন্দর আর এটার মাথার ডিজাইনটা অনেক সুন্দর আর এটার মানে একটা সুন্দর ভাব আছে। সুন্দর দেখতে না? হ্যাঁ দেখার পরে আমার এটা পছন্দ হয়েছে। এটা পছন্দ হয়েছে, এখন এইটাই নিলা। হ্যাঁ খুশি হয়েছে তো নাকি? আলহামদুলিল্লাহ। ও এটা ইউটিউবে দেখছে। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? অনেক ভালো। কি দেখে পছন্দ হলো তোমার? এটার হাইট, এটার শিং, এটা কালার, এটার জন্য। And বাবাকে বলছে যে এটাই নিতে হবে, তাছাড়া কোনো উপায় নাই নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই এখনো তো অনেক দিন সময় আছে। আমাদের স্কুল তো বন্ধ হয়ে গেছে, তো আমরা হচ্ছে কি বল, আমার কোচিং শুধু আছে, তো বাকি যতটুকু টাইম থাকে আমি ওকে দেখবো। খুশি তো না? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই শার্টটা বিক্রি করলেন, অনেক মনে হয় ধস্তাধস্তি হলো নাকি? জি ভাই ছাড়তে যায় না সহজে, আচ্ছা, আচ্ছা। তো ওই বাচ্চা দেখে উনি পরে কনসিডার করছে। এরকম তো না। না এরকম না, আমি এসে উনাকে বলছি শরীফ ভাই আমি গরু নেই বা না নেই, আপনার কথাবার্তা ভাল লাগছে এবং আপনি বাজারের মধ্যে বড়গুলোর দামগুলো মোটামুটি রিজনেবল দামে চান, তো এটা খুব ভালো লাগছে। আমি এসেই প্রথমে ওনাকে এই কথাটা বলছি, তো তখনই বলছি যে ভাই ঠিক আছে আপনি যদি নিতে চান আপনি আমাকে 6 দেন। না, এখন এই যে এত দামাদামি করে শার্টটা কিনলেন, মনের মধ্যে কি কোনো একটু খোশ মানে রাগ? খুব নাই, বাচ্চারা পছন্দ করছে, আমরা নিয়ে আল্লাহর জন্য দিব আলহামদুলিল্লাহ। এটা আমার রিজিকে লেখা ছিল, সো এটা আর বলার আর রাগের কিছু নাই, কারণ বাচ্চাদের উপরে তার কোনো কথা নাই। খুশি? আলহামদুলিল্লাহ আমি খুশি। আমিও খুশি ভাই। জি ভাই? আসলে এই বাচ্চারে দেওয়া কোরবানির জন্য আর কি ভাই। আমার ছেলের নামও কিন্তু আয়ান, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই আয়ান আর কি, ওনার ছেলের নাম আয়ান, এই হিসাবে আর কি গরুটা দেয় আর কি। ভাই কিন্তু বারবার বলতে যে আমার ছেলের জন্য দেন ভাই, আমি ছেলের জন্যই দিছি ভাই গরুটা। বুঝছি, এখানে অনেক কিছুই হয়েছে, অনেক কিছুই হয়েছে, জি। এটা ধস্তাধস্তি একটু হয়েছে। ধস্তাধস্তি ভালো। দর্শক আসলে এই শার্টটা নেওয়ার জন্য কিন্তু আমাদের শরীফ ভাই, তারপরে আমাদের ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে জয়। জয় ভাই, ওই কিন্তু অনেকটা একটু ধস্তাধস্তির পরে কিন্তু এই শার্টটা সংগ্রহ করেছে এবং তারা দুজনে কিন্তু খুশি আছে এবং এই শার্টটা তারা 5,35,000 টাকা দিয়ে নিল। ভাই এটা ওজন কেমন হবে মেয়ে ভাই? এটা 14 মণ গোশ পাবে ভাই। 14 মণ হবে? 14 মণ কি হবে ভাই? আমরা আবারও বলি, আমরা যারা কোরবানি দেই আমরা কোরবানির গোস্ত হিসাব করে কোরবানি আসলে দেই। গোশত হিসাবে হয় না এটা। আমরা নেই কারণ আমি ঢাকায় থাকি 45 বছর, আমার ওই বাড়ি ধারাতে। আচ্ছা, আচ্ছা, তো আমার এত লোকজন আসে যে তাদেরকে মাংস দিতে আমার রাত্রে 11টা পর্যন্ত হয়ে যায়। তো আমি কখনোই গরু কিনলে আপনার ওই মাংসের মন করে হিসাব করে করবেন, আমার চোখে যেটা চয়েস যেটা আমার ভালো লাগছে আমি ওইটা ভালো লাগে ওইটা এইভাবে দিই। গরু কিন্তু বিশাল সাইজের গরু। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যে এই শার্টটা কিন্তু বিশাল সাইজের একটা আমরা শার্ট দেখানোর চেষ্টা করলাম, কারণ এটা 5,35,000 টাকা। মিয়া ভাই এটা কি আপনি নিজে লালন পালন করছিলেন জি নাকি জি, কিনেন? তো খাবার খাওয়াই না ভাই আমরা গরুরে ভাই, যেটা আর কি ওর ফ্যাট হবে এমন খাওয়া খাওয়াই না। আমরা সবসময় প্রোটিন দেওয়ার চেষ্টা করি যাতে ওর গোশ বাড়ে, ওর যাতে চর্বি না বাড়ে আর কি। আমরা ওদের কখনোই গরুর ফ্যাট বাড়ানোর জন্য চেষ্টা করি না, আমরা সবসময় গরুর প্রোটিন দিই আর কি, যাতে ওর গোশ বাড়ে। ধন্যবাদ ভাইজান। দর্শক আমরা এতক্ষণ দেখালাম ভাইজান এখান থেকে একটা সার 5,35,000 টাকা বিক্রি হলো, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এখানে আরও বেশ কিছু সার আমাদের শরীফ ভাই রয়েছে, আমরা দাম সম্পর্কে একটু মোটামুটি জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।